মানে আবার কোনো বড় বিপদ আসতে চলেছে। তোমার মনে আছে আবার এই অসময়ে ঝড়, এই কালো ফুল উড়ে আসা, তার মানে প্রভু আমাদেরকে আবার কোনো অশুভ ইঙ্গিত দিচ্ছেন। এটা প্রভুর ইশারা। ওরে এসব ইশারা ইঙ্গিত বুঝে তোরা কি করবি রে? আয় 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 আয়, আমার আরতি কর, আমার আরতি কর। তোদের আরতি নিতে আমার যে কি ভালো লাগছে, কি বলবো, মনে হচ্ছে আশীর্বাদ দিয়ে ফেলি তোদের। দিদি, আমি তোমার কথাটা বুঝতে পারছি, কিন্তু বিপদটা কি সেটাই তো আমরা কেউ জানি না। বিপদ তো তোমাদের ঠিক পেছনে গোড়াচাঁদ বাবু, কিন্তু সেই বিপদের আঁচ পাওয়ার ক্ষমতা তো তোমাদের নেই। আরে দরজাটা বন্ধ করো না কেউ। বাবু, আমার মনে হচ্ছে এই পুরোটাই গুরুদেবের কাশাজি। আমারও তাই মনে হচ্ছে কুন্তল, কিন্তু গুরুদেব কোথায়? আমার মনে হয় এই ভুইরের সুযোগটা নিয়ে গুরুদেব এসে, মানে ছদ্মবেশে এসে নিশ্চয়ই কাঠটা চুরি করে নেবে। কিন্তু উনি কোনটা, আমি তো সেটাই বুঝতে পারছি না। প্রভু, তুমি কোন বিপদের ইঙ্গিত দিচ্ছ? আমি তো কিছুই বুঝতে পারছি না প্রভু। এইভাবে ঝড় উঠছে, এইভাবে কালো ফুল উড়ে এলো, তুমি কি ইঙ্গিত দিচ্ছ আমি যে বুঝতে পারছি না প্রভু। তুমি আমাকে বলে দাও কি বিপদ হতে চলেছে। আরে ও আবার কি বলবে রে? ও আজকে কিচ্ছু বলতে পারবে না। তোদের মহাপ্রভু আজকে তোদের কোনো সাহায্য করবে না, আমি করতে দেব না। এবার কি হবে বলতো? এবার ধীরে ধীরে তোদের সবার চোখে কাল ঘুম নেমে আসবে। লক্ষ্মী ছেলে মেয়ের মতো তোরা সবাই ঘুমিয়ে পড়তে পারো। ঘুমো ঘুমো ঘুমো।